আজকে শনিবার নিরামিষ করেছিলাম, নিরামিষ পটলের দোরমা। প্রথমে পটলের ভেতর থেকে এইভাবে করে বীজগুলোকে বার করে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে ভেজেছি সর্ষের তেলে। খুব বেশি ভাজিনি, একটু লাল লাল হওয়া পর্যন্তই ভেজেছি। তারপরে আমি পুরটা রেডি করতে চলে এলাম। প্রথমে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি পটলের থেকে যে বীজগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর নারকেল কুচি, এটা বেটে নিয়েছি। এবার এইখানে আমি করে রেখেছিলাম কিছুটা পরিমাণ ছানা, তো সেটাই মথে নিচ্ছি যাতে লাম্প না থাকে। প্রথমে ওই পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, আর তারপরে এই বাটাটার মধ্যে দিচ্ছি নুন হলুদ আর একটু চিনি। বেশ একটু মিষ্টি মিষ্টি হবে, ঝালটা কমই থাকবে, তাহলেই খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে এর মধ্যে ছানাটা দিয়ে দিলাম। এবার দিলাম কিছুটা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কিছুটা কুচনো কিশমিশ। নিরামিষ রান্নায় মুখে পড়লে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ আটা দিলাম যাতে মণ্ডটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় আর কি। এবার নামিয়ে নিয়েছি ঠান্ডা করে। প্রতিটা পটলে আমি এইভাবে করে ভরেও নিয়েছি। সমস্ত পটলে পুর ভরার পর আমার এইটুকু পুর আবার বেঁচেও গেছে। এবার আমি গ্রেভির জন্য মশলা করছি। প্রথমে মিক্সির জারে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, চারমগজ, কয়েকটা কাজু বাদাম আর একটু সামান্য জিরের গুঁড়ো আর নারকেল কোড়া দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি জল ছাড়া। এবার জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার গ্রেভির জন্য দিয়ে দিয়েছি সাদা তেল, গোটা গরম মশলা, তারপরে এই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনিও দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি যে পুরটা আমার বেঁচে গেছিলো সেই পুরটা। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো এবার একটু জল দিয়ে আবারও তেল ছাড়ার জন্য অপেক্ষা করব। তারপরে দিয়ে দেবো গ্রেভির জন্য ফাইনালি জলটা। দুবার করে মশলা কষানোর পর গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পুর ভরা পটলগুলো। এবার দিয়ে দেব একটু সর আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা, আর নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেব। অসাধারণ হয়েছিল খেতে। অবশ্যই নিরামিষের দিন ট্রাই করতে পারেন, আর আসন্ন জামাই ষষ্ঠীতে তো অবশ্যই।